দ্য ইন্ডিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রি ক্যারিবিয়ান অঞ্চলে তার নাগাল প্রসারিত করেছে। গায়ানা ডিফেন্স ফোর্স সিডিএফ ভারতের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক থেকে $23.27 মিলিয়ন ঋণ নিয়ে ভারত থেকে দুটি বিমান কেনার পরিকল্পনা করেছে। গায়ানা ভারতের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড HAL দ্বারা তৈরি দুটি ডর্নিয়ার 228 বিমান অধিগ্রহণ করবে। শুক্রবার গায়ানার অর্থমন্ত্রী এবং এক্সিম ব্যাংকের ডেপুটি GM এর মধ্যে এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দ্য গভর্নমেন্ট অফ নেপাল আনুষ্ঠানিকভাবে গণ্ডকী প্রদেশের একটি শহর পোখরাকে ট্যুরিজম ক্যাপিটাল অফ হিমালয়ান নেশন হিসেবে ঘোষণা করেছে। পেবালেকের ধারে বারাহীঘাটে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য এবং দুঃসাহসিক পর্যটনের জন্য পরিচিত পোখরা দীর্ঘদিন ধরে নেপালের একটি পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃত। সমস্ত প্রয়োজনীয় সরকারি মানদণ্ড পূরণ করার পরেই শহরটিকে ট্যুরিজম ক্যাপিটাল হিসেবে মনোনীত করা হয়েছিল। এই সরকারি স্বীকৃতি পোখরার সুনাম বাড়াবে এবং সারা বিশ্ব থেকে আরও বেশি দর্শককে আকর্ষণ করবে বলেই আশা করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনী নেক্সট জেনারেশন কমিউনিকেশন টেকনোলজিসের উপর রিসার্চ এবং এভালুয়েট করার জন্য সিগন্যাল টেকনোলজি এভলিউশন অ্যান্ড অ্যাডাপ্টেশন গ্রুপ STEAG নামে একটি বিশেষ প্রযুক্তি ইউনিট স্থাপন করেছে। ভারতীয় সেনাবাহিনী বুঝতে পেরেছে যে সামরিক অভিযানের জন্য কার্যকর যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শত্রুর উপর নজর রাখার জন্য এবং শত্রুর মোকাবিলা করার জন্য উন্নত যোগাযোগ প্রযুক্তি এবং তথ্য আদান প্রদান করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দ্বারা দেওয়া তথ্য অনুসারে বর্তমানে মায়ানমারে ভারতের রাষ্ট্রদূত 1992 ব্যাচের IFS অফিসার বিনয় কুমার রাশিয়ান ফেডারেশনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে তিনি শীঘ্রই তার কার্যভার গ্রহণ করবেন। ভারত রাশিয়ার সম্পর্কের বিকাশ ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল স্তম্ভ। প্রখ্যাত কর্ণাটকের সঙ্গীত শিল্পী থোডোর মাদাবসি কৃষ্ণা 2024 সালের জন্য সঙ্গীতা কলানিধি পুরস্কার প্রাপক হিসেবে নির্বাচিত হয়েছেন। কর্ণাটকের সঙ্গীতের জন্য অস্কারের সমতুল্য হিসেবে বিবেচিত এই পুরস্কারটি চেন্নাইয়ের মিউজিক একাডেমি প্রদান করে। 48 বছর বয়সী কৃষ্ণা মঞ্চে একজন কণ্ঠশিল্পী এবং মঞ্চের বাইরে একজন সামাজিক কর্মী হিসেবে উভয় জায়গাতেই তার শক্তিশালী কণ্ঠের জন্য পরিচিত। তিনি সঙ্গীত একাডেমি থেকে সঙ্গীত কলা আচার্য পুরস্কার প্রাপক ভগবতুল্লা সীতারামা শর্মা এবং চেঙ্গলপেট রঙ্গনাথনের কাছ থেকে সঙ্গীতের প্রাথমিক প্রশিক্ষণ গ্রহণ করেন। 2012 সালের 12 জুলাই ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি দ্বারা পাশ হওয়া একটি রেজলিউশন অনুযায়ী আমাদের জীবনের সুখের গুরুত্ব সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য তাদের প্রস্তাবিত দিন অনুসারে প্রতি বছর 20 মার্চ পালিত হয় ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস। গবেষকরা মঙ্গল গ্রহে নকটাস আগ্নেয়গিরি নামে একটি বিশাল আগ্নেয়গিরি আবিষ্কার করেছেন। এই আগ্নেয়গিরিটি 19,600 ফুট লম্বা এবং প্রস্থে প্রায় 450 কিলোমিটার প্রসারিত, যার অবস্থান পূর্ব নকটাস ল্যাবিরিন্থেস অঞ্চলের মধ্যে মঙ্গলের নিরক্ষরেখার ঠিক দক্ষিণে।